অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে ৩,০০০ টাকা আপনারা যারা এখনো পাননি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা? কোন কোন মহিলারা এই আগস্ট মাসের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আগস্ট মাসের টাকা? কি কি নতুন আপডেট সামনে এসেছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে? আপনাদের কি ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আর ঢুকবে না? যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো এই টাকা পৌঁছায়নি, কবে পাবেন এই ৩,০০০ টাকা? তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কি কি নতুন আপডেট সামনে এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে। তা বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রমাণ সমেত। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ নতুন আপডেট এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই ভিডিওতে আলোচনা করা হবে। কি কি নতুন আপডেট এসেছে চলো দেখে নিন। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন বা আপনার বাড়ির কোনো মহিলা এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম লেটেস্ট আপডেট, কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কবে ঢুকবে এবং যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের ক্ষেত্রে আগস্ট মাসে কি হতে চলেছে। এই ভিডিওতে আমরা কভার করব অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে একদম নতুন আপডেট, কারা এই মাসে টাকা পাচ্ছেন, কারা পাচ্ছেন না, টাকা না এলে কি করবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কিভাবে আপনি সাথে সাথে বুঝতে পারবেন আপনার টাকা কবে ঢুকবে। অন্নপূর্ণা ভান্ডার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন ফ্ল্যাগশিপ প্রকল্প, যেখানে যোগ্য মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে। এই টাকাটা মূলত মহিলাদের আর্থিক স্বাবলম্বী করে তোলার লক্ষ্য দেওয়া হচ্ছে। এই প্রকল্পে আবেদন করতে হয় অনলাইনে বা বিডিও বিএলও অফিসে ফর্ম জমা দিয়ে, এবং তারপর নথি যাচাই বা ভেরিফিকেশনের একটা প্রক্রিয়া থাকে। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে তবেই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকে। রাজ্য সরকারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী যারা এখন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি তাদের ক্ষেত্রে এখনো নথি যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তবেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। মানে সহজ ভাষায় বললে, যাদের ডকুমেন্ট এখনো ভেরিফাই হয়নি তাদের টাকা আটকে আছে। ঠিক এই কারণেই এটা কোনো টেকনিক্যাল সমস্যা নয়, বরং প্রক্রিয়াগত বিলম্ব। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলনে এই প্রকল্পের নতুন ভেরিফিকেশন প্রক্রিয়া, সংশোধিত নিয়মাবলী এবং আগস্ট মাসের টাকা প্রদানের নির্দিষ্ট তারিখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এর পেছনে সাধারণত এই কারণগুলো থাকে। ১ নম্বর, নথি ভেরিফিকেশন এখনো বাকি, সবচেয়ে বেশি ক্ষেত্রে এটাই কারণ। ২ নম্বর, ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকা। ডিবিটি টাকা তখনই ঢোকে যখন অ্যাকাউন্ট আধারের সাথে সিডেড থাকে। ৩ নম্বর, ফর্মে তথ্যের ভুল, নাম, অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোডে গরমিল থাকলে টাকা আটকে যায়। ৪ নম্বর, অফলাইন ফর্মের তথ্য এখনো পোর্টালে আপলোড হয়নি, বিশেষ করে যারা বিডিও বিএলও অফিসে ফর্ম জমা দিয়েছেন। তাই যদি আপনার টাকা এখনো না ঢুকে থাকে, ঘাবড়াবেন না। এই কারণগুলোর মধ্যে কোনো একটা থাকতে পারে এবং প্রক্রিয়া সম্পূর্ণ হলে টাকা ঠিকই ঢুকবে।